গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছিল র্যাব। অতীত এই কর্মকাণ্ডের দায়ে র্যাব বিলুপ্তির দাবি জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। পুলিশ বাহিনীর সংস্কারে বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা তুলে ধরে তিনি বলেন, ৫ আগস্টের পর নানা অপরাধে জড়িত পুলিশ সদস্যদের সেনানিবাসে আশ্রয় দেওয়া ঠিক হয়নি। আরও জানাচ্ছেন হাবিব রহমান। সকালে সাবেক যুবদল নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বরচন্দ্র রায়। পরে সাংবাদিকদের তিনি জানান, স্বৈরাচার শেখ হাসিনা চলে গেলেও সমস্যার সমাধান হয়নি। ভারত বাংলাদেশের সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। মুরব্বিয়ানা অথবা আমাদের উপর খবরদারি এবং সকল কিছু এতদিন দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া একটা ব্যাংকের এমডিও নিয়োগ হয় না। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব চাই না। সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর। এদিকে গুলশানে পুলিশ সংস্কারে বিএনপির প্রস্তাবনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন, দেশে ভয়ের রাজত্ব তৈরি করেছিল র্যাব, তাই র্যাবকে বিলুপ্তির প্রস্তাব দেন তিনি। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন, ৫ আগস্টের পর পুলিশের উপর মানুষ আস্থা হারিয়েছে। মানুষের সাথে এই বাহিনীর সদস্যদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা সহ বেশ কিছু সুপারিশ দেয় বিএনপি। ৫ই আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনা কর্তৃপক্ষের আশ্রয় গ্রহণ করেছিল। এদেরকে আশ্রয় দেওয়াটি সামরিক বাহিনীর পক্ষে সঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি না। গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। গুলশানে আরেক অনুষ্ঠানে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি জানান, দেশের নিজস্ব সংস্কৃতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় 16 ডিসেম্বর একটি কনসার্টের আয়োজন করা হবে। সার্বজনীনভাবে 16 ডিসেম্বরকে উদযাপন করার জন্য, উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে নিয়ে আসার জন্য, পুরো জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, স্বাধীনতা মানে শুধু একটি পতাকা নয়, এর অর্থ হলো একটি জাতির আত্মপরিচয়। এই 16 ডিসেম্বর হাবিব রহমান, ৭১, ঢাকা।